গ্রাম গানাশ, সরি 1 পাউন্ড কেকের জন্য গানাশ তৈরি করব। সেটা হচ্ছে কিভাবে, 50 গ্রাম নিচ্ছি হুইপ ক্রিম, 50 গ্রাম নিচ্ছি ডার্ক চকলেট, 10 গ্রাম নিউট্রেল জেল, এই যে জেল, এই যে জেল যেটা আমরা পাইপিং জেল তৈরি করি, হ্যাঁ সেটা, এই জেল দিতে হবে 10 গ্রাম। আর বাটার নিচ্ছি 20 গ্রাম, যেন গ্লেজি ভাবটা একটু বেশি আসে। ঠিক আছে, এই 4টা উপকরণ সুন্দর করে মিক্স করছি। মিক্স করে এখন ডাবল বয়লারে ওটাকে মেল্ট করবো। গরমটা হ্যাঁ রাখেন, ছিল তো এটার কাজ হয়ে গেছে। আচ্ছা এখানে আমার কি কি আছে, এখানে জাস্ট আছে আমার 50 গ্রাম, কি বলে এটাতে, 50 গ্রাম ডার্ক চকলেট, 50 গ্রাম হুইপ ক্রিম, আর 50 গ্রাম 20 গ্রাম বাটার, আর হচ্ছে 10 গ্রাম জেল, নিউট্রেল জেল। এটার রেসিপি আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। সবগুলো আমি একসাথে মেপে নিছি এর মধ্যে। আর পানি গরম করছি হাঁড়ির মধ্যে, ফুটন্ত গরম পানি আছে, সেটার মধ্যে আমি এটা ধুয়ে নাও, ডিমের গন্ধ বের করে। ডাবল বয়লারে এটা মেল্ট করে নিচ্ছি। হ্যাঁ, ফুটন্ত গরম পানি নিচে আছে, একদম ফুটন্ত গরম পানি। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে আসবো। আপু একটা ছোটোই নিয়ে আসেন, কি বলে ওটা, মনে করেন আগে বসে ওই যে হোয়াইট কালার আর ইয়েলো কালার মিক্স। এটার করে রাখতেন তো মনে হয়, না আরেকটা আছে এটার? হ্যাঁ না ওটা না, আরেকটা আছে না চাওড়া, আপনার কালার বের করবো? হ্যাঁ কালার ওই যে ওখানে আছে, এখানে কালার এটাই আমি খুঁজতেছি সেইখানে মনে মনে সে বাকি আরেকটা। এটা বুঝতে পারছেন? এটা কেউ বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন, আমি আবার ভালো করে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আছে আমাদের ডার্ক চকলেট, হুইপ ক্রিম, দুটোই সমপরিমাপ। 1 পাউন্ডের জন্য 50 গ্রাম 50 গ্রাম, রাইট? আমি এটা কথা কম বলো না, 50 গ্রাম 50 গ্রাম। হ্যাঁ মেপে মেপে নিতে হবে। 1 চামচ 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম ডার্ক চকলেট, আর গ্লেজ আসার জন্য আমরা নিউট্রেল জেল দিছি 10 গ্রাম, আর বাটার দিছি 20 গ্রাম। এই যে লেখা হইতে গেছে হুইপ দিছি। হ্যাঁ হ্যাঁ হুইপ ক্রিম, যেই ক্রিমটা কেকে ব্যবহার করি সেটা। এটাকে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, তারপরে উপর থেকে দিতে হবে। বলবেন আচ্ছা আমার কাছে এই বাটারের গ্লেজটা একটু কম মনে হচ্ছে, যার জন্য আমি আর একটু বাটার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা গ্লেজ দিয়ে যদি মনে না হয় তাহলে আপনারা আর একটু বাটার দিয়ে দিতে পারেন, কারণ গ্লেজ না হলে কিন্তু ভালো লাগবে না, ভালো দেখাবে না। না একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আমি এটা ভালো করে মিক্স করতেছি, যে ভালো করে মিক্সড হয়েছে কিনা দেখার জন্য। হ্যাঁ, তো যে একটু বাটার দিলাম না, এই জন্য যখন হাত দিয়ে দেখবো সহ্য করার মতো আছে তখন দিয়ে দিব। আমি কেন বললাম যে আপনাদেরকে অন্ততপক্ষে ডিপে রাখতে হবে 24 ঘন্টা, 24 ঘন্টা ডিপে এই জন্য রাখতে হবে, যেন এই জিনিসটা দিলে সাথে সাথে কালার বেশি। একটা পিরিচ নিয়ে আসেন, সাদার মধ্যে একটু ইয়ে দেন, ইয়েলো দেন হালকা। হ্যাঁ দেবো কি আপনার সাদার মধ্যে এলো, ওই দেন ইয়েলোর মধ্যে একটু সাদা মিক্স করলে আর সাদা আমি এমনি দিয়ে দিব। এইভাবে আপু হয়তো দেবো। হ্যাঁ দেন, থাক।
এখন দেখেন আমি এই কেকটাকে ছাড়াই আর একটা পাত্রে নিব। দেখ আন্টি কি সারা বাটি মাখানো যাবে না, একটু কত্তা খুলে শুনে দেখেন এবার এটা দিয়ে দেবো। জি, আল্লাহ দেখবে মাইক্রোওভেনের রেজাল্ট ভালো হবে না। ভিডিও কি ওপেন আছে? এই একদম চতুর্থ সাইড থেকে দিতে হবে যেন বরাবর যায়। হ্যাঁ, কোনো জায়গায় কম বেশি না হয়। আপু ওই সাইড থেকে হয়েছে? আপু এই সাইডে? আচ্ছা, ওই সাইডে না হলে আমি হ্যাঁ ওইটা করে দিয়ে দেব, পরে দিয়ে দেবো, নাহলে আমার এটা জমে গেলে এই সাইডে ওই দেখ ওই যে এটি দেন আমার কাছে দেন। আচ্ছা, এখানে আমি একটু সাদা কালারের মধ্যে ইয়েলো কালার দিচ্ছি যার জন্য এরকম কালার হয়ে গেছে। হ্যাঁ আপু এটা দেন, সাদা কালার দিতে হবে। এই যে সাদা কালার, এই সাদা কালারের মধ্যে যদি অল্প একটু হলুদ কালার দিয়ে দেন তাহলে এরকম হলুদ কালার চলে আসবে। এইভাবে নিয়ে এবার আমাকে এইভাবে টান দিতে হবে। এটা বেশ একটু ডার্ক হয়ে গেছে, দেখছেন মিরর গ্লাস? এই যে এখানে একটু বাড়তি হয়ে গেছে না, এটা সমস্যা না, গ্যাপ হয়ে গেছে। একটা টান দিয়ে দেন না, এটা টান দিতে গেলে নষ্ট হয়ে যাবে। দেখছেন নষ্ট হয়ে গেছে, টান দিয়ে যাবে না। এটা যা করতে হয় একবারে করতে হয়, তা আমরা কেন করতেছিলাম? যা করতে হয় একবারে করতে হয়। থাকো, সমস্যা নেই। এই জায়গায় চকলেট দিয়ে দেন কোথায়, বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে ডার্ক চকলেট মিরর গ্লেজ। এই টানটা যে দিবেন, এই টান মাত্র একবার দিতে হবে, মানে এই একবারে যেটা আসে এটাই পারফেক্ট, এর বেশি সম্ভব না। আপু আমি মনে করি যে আপনার এতে এই ঠিক হয়। হ্যাঁ, এর বাইরে যদি দেওয়া হয় তাহলে ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, না 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 ওরকম হবে না। এবার আমি আমার এটাকে বোর্ডে ট্রান্সফার দিয়ে নিব। বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। কালকে ভোরবেলা বলে বৃষ্টি হচ্ছে। সেরে হাতে পেয়েছে ওরে ঝড় বৃষ্টি। আজকে? হ্যাঁ আজকে শেষ হয়। আমার রোজা রাখা আছে। আমার সাজা শেষ আজকে। আর 5টা বাজে আছে, পরে থাকবো। হ্যাঁ থাকবো। আগে বাদ দিয়ে রাখতে হবে। না না আপনার ওই রোজার আগে উঠে রাখলে হয়। আগে শোনা গেছে, সেদিনকে আমি শুনেছি যে না এটা রাখা হয়ে যাবে তারপরে পরে ভাঙতে। হ্যাঁ আমি তাই শুনেছি। এবার কি বলকাজ করেছি এর বহুত ফজিলত আছে। হ্যাঁ সেদিনকে আমি টিভিতে শুনলাম। আচ্ছা, এবার আমরা ট্রান্সফার করে নিব। হ্যাঁ, ওই রোজার আগে রাখলেই হবে। ওই বছর ফ্রাই যদি মেল্ট করতে যান তাহলে ভালো করে চকলেট মেল্ট হবে না। একদম ফুটন্ত গরম পানি নিয়ে আসবেন, তার উপরে পাত্রটা রেখে এইভাবে করে নাড়তে থাকবেন, দেখবেন একটা পর্যায়ে জিনিসটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। শুনতে থাকে এই যে দেখেন খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে। আচ্ছা, চকলেট কি অল্প আছে না বেশি আছে? আপনাদের প্যাকেটেই সব লেগে যাবে না, হবে না। না ভালোই আছে। এই জন্য আমি এবার চকলেট নিয়ে আসি, কারণ আমার পুরো 250 গ্রামের বেশি চকলেট ছিল। আর এটা 1 কেজি বার না, বড় বার। কেকটা কত নেয়? 500 না 600? না, এটা হচ্ছে 500 গ্রাম নেয় 570 টাকা। এটাই কত? না, 500 গ্রাম নেয় 270 টাকা। তাহলে কত হয়? 200 200 400 আর 140, 540 টাকা কেজি। 1 কেজির বার হচ্ছে 540। এইটাই কত? আমি নিয়ে আসছিলাম হাফ কেজি। ওই ব্যাচ চললো আর এই ব্যাচ। কালকে আছে, কালকে না পরশুদিন আছে ফার্স্ট ব্রাউনি। ব্রাউনিতে চকলেট লাগবে, দেখছেন কেমনটা লাগে? আচ্ছা, এটা পুরো মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি এটা পুরো মেল্ট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নর্মাল করবো। এই যে ঠিক আছে, এরকম থাকবে। এর মধ্যে কিন্তু আমি কিছু দেই নাই, শুধু চকলেট আর কিছু দেই নাই। আমাদের ব্ল্যাক ফরেস্টের জন্য লেস তৈরি করতে গেলে শুধু চকলেট মেল্ট লাগবে। আর এই যে এখানে যা চকলেট থাকবে এই টপারে বসাই দেবো। হ্যাঁ,
যা চকলেট বেঁচে যাবে লেস তৈরি করে তা আমরা এই টপারে বসাই দেবো। কেউ কিছু বলছে? বললে বলতে পারেন। আমি ফ্যানটা বন্ধ করে দেবো বাবা। আপু এটা কাছে আগে একটু ঠান্ডা করে নেন। হ্যাঁ গরম আছে এখন। হ্যাঁ এই জন্য তো আমি সাবান ব্যবহার করি না। হ্যাঁ এটা অন্য দুই রকম আছে তোমরা। আমি এবার দেখেন আমি এটা সুন্দর করে কিভাবে করি। এভাবে আমাদের বাড়তি বাড়তি করে করতে হবে। হ্যাঁ বুঝছো? একটু ক্যামেরা ধরো বাবা, আমাদের দেখাবে না। হ্যাঁ তুমি শুধু ক্যামেরা দিকে তাকাই যাবে। আমার দেখে না না দেখতে পাচ্ছেন তো আপনারা কিভাবে দিচ্ছি বেড়া। এটা হচ্ছে লেস। ইংলিশে বলে লেস, বাংলা শুদ্ধ বাংলা ভাষায় বলে বেড়া। এটা শুধুমাত্র চকলেট মেল্ট করে হয়েছে। হ্যাঁ আমরা যখন টপার তৈরি করব শুধুমাত্র চকলেট মেল্ট করে দিব। হ্যাঁ আর লেস তৈরি করলে এভাবে দিব। এই হলো শেষ, আর দেওয়ার দরকার নেই, নাহলে বোঝা যাবে না। ওই যে টপার টপার হ্যাঁ চকলেট টপারটাও এরকম শুধু চকলেট দিয়ে করতে হবে। ওভাবে ফ্যান ছেড়ে দেবো। দেখা যাচ্ছে। হ্যাঁ আর একটু কাছে একদিন এই টেবিলের সাথে লাগাই দেবেন। দেখা যাচ্ছে। অন করছি এটা ধরে একদম নিচে থেকে একদম নিচে আস্তে আস্তে না এখানে সঠিক হয়। শুধু দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। হ্যাঁ এটা আর একটু কাটা লাগবে হচ্ছে। বড় হয়ে গেছে। এবার সাইড থেকে সুন্দর করে চেপে দিব। না চাপলে যখন এটা উঠাতে যাব তখন এলোমেলো হয়ে যাবে। ওই ফ্রিজের থেকে ওটা একটু বের করো। ওই ক্রিমটা এখানে কাটতে হবে। কেমন করে কাটতে হবে? আস্তে আস্তে করবেন। চাকুটা পরে ডিজাইন নিয়ে বের করো। এবার দেখেন সাইড থেকে যে ক্রিমটুকু বাচ্ছে এটা আমি অল্প করে ডিজাইন করে দিব। এরকম একটু বড় বড় করে ফুল দিব। স্যার আমাকে দেখা যাচ্ছে না। না এবার দেখেন আস্তে আস্তে করে এটা খুলে নিব।
সাইডে কাটতে হবে আগে কাটলে না ভেঙে যাবে না পলিথিন কাটতে হবে হ্যাঁ পলিথিন ওগুলো পলিথিন হ্যাঁ তো এটা পলিথিন না ওই যে পলিথিন পলিথিন মোটা পলিথিন তো ওই জন্য সুন্দর করে চলে আসছে চিংড়িটা পানিছি পানিছি বলো কি আমি চলে ওটার পরে দিলাম না চকলেট নিয়ে ওই কয়টা হতে হবে না চকলেট নিয়ে কোন চকলেট হুম ক্যাডবেরি হয়েছে ফ্রিজে না ওই ক্যাডবেরি ফুটোয় দিয়ে দেয় ডিজাইন দেখে হয়েছে নাকি হয়েছে মনে হয় উঠা উঠা আচ্ছা, এক সাইড দেবো হ্যাঁ বুঝছিস ঠিক আছে, আরো চাইলে আরো দিয়ে দিতে সুন্দর না? পারেন চকলেট হ্যাঁ চকলেট এরকম গ্রেড করা চকলেট এভাবে দিবেন দেখ কি সুন্দর আরো চাইলে আরো দিতে পারেন এটা কাটতে হবে চলে আসছে কাটা লাগছে চারপাশ থেকে আমি ঠিক করে দিচ্ছি আচ্ছা কি সুন্দর আমি তো এটা একটা কিনে নেব নিয়েছে চকলেট বানাই বাড়ি বাইরে বানাই বানাই বিক্রি করবো বল এটার দাম কত করে আনতে পারবো না ওয়াও কি সুন্দর এসে বল ক্যাডবেরির মতনই হয় হ্যাঁ ছবি তুলে নিয়ে যাস কেকের দোকানে যাচ্ছে ক্যাডবেরির মতনই হয় হ্যাঁ আচ্ছা এই যে মোল্ডটা আমি দিছিলাম মোল্ড যা বাসছে সব আমি এই মোল্ডে দিয়ে নরমালি রেখে দিছিলাম মোল্ড চকলেট মোল্ড মিনি চকলেট এই যে ক্যাডবেরির মতো হয়েছে এখানে কিন্তু কিছু দেয়া নাই শুধু চকলেট মেল্ট করা এখন এই সাইড থেকে আমি এটা সুন্দর করে সাইজ করে নিয়ে দিয়ে দেব। এটা বিভিন্ন রকমের টপার মোল্ড পাওয়া যায় লাভ সেটা আপনারা এই যে এটা কাটছে বাজার থেকে কিনে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ আরে আন্টি কাটো চলে আসে কিছুই করা লাগবে না কিছুই করা লাগবে না হ্যাঁ কিছুই করা লাগবে না হ্যাঁ শুধু চকলেট মেল্ট করলেই হচ্ছে শুধু চকলেট মেল্ট করলেই হচ্ছে আর কিছু লাগবে না হ্যাঁ ওইটা মানতে হবে আরেকটা দাও আরেকটা দিয়ে দুজনে খেয়ে পাবো একটা দিই এটা দুজনে উঠে ফেল আপুরে দাও একটু আপুরে ভাগ করে দাও ঠিক আছে খুব সুন্দর হয়েছে এই হলো আমাদের ব্ল্যাক ফরেস্ট ময়েস্ট কেক দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি আমি কিছুদিন ধরে এই বেজের একটা ভিডিও রাখিনি জানেন মনেই নেই আপনিও আসতেছেন না ব্যাস হচ্ছেন না জান ওইটা হচ্ছে এই ফোন থেকে ভিডিও মানে আপনার ফোন থেকে ভিডিও করা এদিকে যে পরিবেশের অবস্থা একটু না বুঝে ভিডিও করা যাবে না আচ্ছা তাহলে আজকে আপনাদের কি হলো মিরর গ্লেজ গানাশ ও করে আর একটা কি ছিল লেস তৈরি এই যে লেস দেখাইলাম আর ব্ল্যাক ফরেস্ট কেক ঠিক আছে হলো চতুর্থ দিনের ক্লাস কমপ্লিট তারপরে আরো বাড়তি কিছু হয়েছে কারণ কি